গজারিয়া উপজেলা নির্বাচন পরিণত হয়েছে রণক্ষেত্রে। ব্যাপক উৎকণ্ঠা উত্তেজনার মধ্য দিয়ে মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা নির্বাচন শেষ হয়েও যেন হয়নি শেষ। চলছে পাল্টাপাল্টি অভিযোগ, সমর্থকদের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অপরদিকে নির্বাচন শেষ হতে না হতেই হামলাকারীদের ওপর মামলা করা হয়েছে। যেসব প্রার্থী জয়ী হয়েছেন তারা বলছে তাদের জয়ী হতে বাধা প্রয়োগ করা হয়েছে। অপরদিকে পরাজয় প্রার্থীরা বলছে জাল ভোটের মধ্য দিয়ে তাদের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে বিভিন্ন বিষয়ের উপর সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে ইউপি সদস্য মনিরুল হক মিঠুকে প্রধান আসামি করে আরও 17 জন সহ অজ্ঞাতনামা 150 থেকে 200 জনের বিরুদ্ধে ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এতে বাদী হয়েছেন হামলার শিকার পুলিশের উপপরিদর্শক জাহিদ হাসান। এত শত অভিযোগের মধ্য দিয়েও উপজেলাটিতে একেবারেই নতুন পরিষদ গঠিত হয়েছে। এবার দেখার পালা নতুন কমিটি গজারিয়াবাসীর জন্য কী শুভবার্তা বয়ে নিয়ে আসে। বুধবার 8 মে প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচন গজারিয়া উপজেলায় সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভোররাত থেকে বৃষ্টির কারণে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষণীয় ছিল না বললেই চলে। তবে বৃষ্টি কমা ও বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি কেন্দ্রে কিছুটা ভোটার উপস্থিতি লক্ষণীয় ছিল। ভোট গ্রহণ শুরুর 1 ঘন্টার মধ্যে শুরু হয় হট্টগোল। সকাল 9টার সময় হোসেন্দি ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা পরিবেশ ঠেকানোর দায়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী মিঠুর নেতৃত্বে পুলিশ কনস্টেবল সোহেল রানাকে মারধর করা হয়। সেই চিত্র ধারণ করতে গিয়ে দৈনিক মানবজমিনের সাংবাদিক গোলজার হামলার শিকার হয়। এ ঘটনায় গজারিয়া থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর বেলা 12টার দিকে ইসমানীচর কেন্দ্রের পাশে শুরু হয় গোলাগুলি। স্থানীয়রা জানায় ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে আনারস প্রতীকের সমর্থকরা কাপ্রিস প্রতীকের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আনারস প্রতীকের সমর্থকরা কাপ্রিস প্রতীকের সমর্থকদের ওপর লক্ষ্য করে ছিটা গুলি ছোড়ে। পাল্টাপাল্টি গোলাগুলি শুরু হলে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ সময় কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারে শূন্য হয়ে পড়েছিল। ইসমানীচরের গোলাগুলির রেশ কাটতে না কাটতেই শুরু হয় হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আনারস প্রতীকের সমর্থকদের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। এতে 6 পুলিশ সদস্য গুরুতর রক্তাক্ত জখম হন। এ ঘটনায় দুপুর 2টা থেকে প্রায় 1.5 ঘন্টা কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত ছিল। 1.5 ঘন্টা পর পুনরায় ভোট গ্রহণ শুরু হলে কেন্দ্রের বাহিরে থাকা আনারস প্রতীকের প্রায় 150 থেকে 200 কর্মী সমর্থক জেলার ক্রাইম অ্যান্ড অপারেশনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামানের ওপর হামলা চালায়। তার ব্যবহৃত সরকারি গাড়িটির উপরও ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় 2 পুলিশ সদস্য, গাড়ির চালক সাদ্দাম ও দেহরক্ষকারী সোহাগ গুরুতর রক্তাক্ত জখম হন। মুহূর্তেই হোসেন্দি কেন্দ্রের পাশের হোসেন্দি বাজার রণক্ষেত্রে পরিণত হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় শিলাবৃষ্টির মতো ইটপাটকেল। হোসেন্দির ইউপি চেয়ারম্যান মিঠুর নেতৃত্বে দেশি বিদেশি অস্ত্র বোমা নিক্ষেপ করে পরিস্থিতি আতঙ্কিত সৃষ্টি করে তার কর্মীরা। পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পরে 74 রাউন্ড রাবার বুলেট ও বেশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে হামলাকারীরা কিছুটা দূরে সরে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক আনতে সক্ষম হয়। অন্যদিকে ইমামপুর ভোট কেন্দ্রে একজন পুলিং এজেন্টকে অনিয়মের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন সরকার গালে চড় মারে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। এছাড়াও বিভিন্ন বিষয়ে কেন্দ্রে কেন্দ্রে নানা অনিয়ম, বিশৃঙ্খলা, হট্টগোল, মারামারি, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা, পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাধাসহ জাল ভোটের অভিযোগ উঠেছে সকল প্রার্থীর বিরুদ্ধে। নানা নাটকীয়তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় থেকে রাত
9:30টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। উপজেলাটিতে 3টি পদে নতুন মুখ জয়লাভ করেছে। বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলামকে হারিয়ে প্রায় 21,000 ভোট বেশি পেয়ে চেয়ারম্যান পদে জয়লাভ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ। বর্তমান ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকির থেকে 18,000 ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ হোসেন মনিরের থেকে 7,000 ভোট বেশি পেয়ে নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম মন্টু। অপরদিকে নতুন চমক দেখিয়েছেন ভাইস চেয়ারম্যান মিনা আক্তার। তিনি বর্তমান চেয়ারম্যান আখির থেকে 13,000 ও নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেরুন্নেসা উত্তরার থেকে প্রায় 7,000 ভোট বেশি পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেছেন। উপজেলাটিতে 8টি ইউনিয়নের 60টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার ছিল 1,47,246 জন। তার মধ্যে ভোট কাস্ট হয়েছে 48.28%। নির্বাচনে 5 প্লাটুন বিজিবি, 4 প্লাটুন র্যাব ও 41 নৌপুলিশ সহ বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল। মুন্সিগঞ্জ 6 থানার মধ্যে গজারিয়া থানাটি পড়েছে একটি দ্বীপের মধ্যে। দ্বীপের মধ্যে থেকে যেন এই উপজেলাটি পরিণত হয়েছে রণক্ষেত্রে। নির্বাচন এলেই যেন সাধারণ মানুষ ঘর ছাড়তে শুরু করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলাকারীরা মার্ডার পর্যন্ত করতে দ্বিধাদ্বন্দ্ব করেন না। এসব দৃশ্য দেখে যেন পুলিশেরও হাঁটু কেঁপে ওঠে। এসব ধূলিসাৎ করে নতুন পরিষদ কমিটি কি পারবে গজারিয়াবাসীকে একটি নতুন জীবন দান করতে? প্রশ্ন এখন এখানেই। সুপ্রিয় দর্শক, নতুন কমিটির কাছে আপনার কি চাহিদা রয়েছে তা কমেন্ট বক্সে লিখতে থাকুন। দেশে বিদেশের এমন সবারও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চাপতে ভুলবেন না। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।